আমি বহুবার আপনাদের এই প্রিয় প্রধানমন্ত্রীকে আমি পরামর্শ দিয়েছি, মাটি বলে দিবে। মাটি কে বলবে? মাটি বলে দিবে। কারা মাটির উপর বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং করেছেন, কারা মাটির উপর মানুষকে ঠকিয়েছেন, কারা মাটির উপর মানুষের হক নষ্ট করেছো, বিবির ইজ্জত নষ্ট করেছো, সব এই মাটি বলে দিবে। ঠিক কি না? না কষ্ট হচ্ছে কোনো ভাইয়ের? আমি বহুবার আপনাদের এই প্রিয় প্রধানমন্ত্রীকে আমি পরামর্শ দিয়েছি, কারণ জিয়াউর রহমানকে আমি খুব কাছে থেকে দেখেছি। তিনটা কাজ ছিল তার খুব প্রিয়। সবচেয়ে প্রিয় ছিল তার নামাজ। আজান হলে তিনি নামাজ আদায় করতেন এবং তার একটা ভাঙা সুটকেসে যায় নামাজ থাকতো সবসময়। দ্বিতীয়ত তিনি ছিলেন দুনিয়া বিমুখ, কোনো সম্পদ তিনি করেননি। ভাঙা সুটকেস ছিল তার। কি সুটকেস? ভাঙা সুটকেস ছিল। আর ছিলেন খুব পাঞ্চুয়াল, সময় যেটা দিতেন সেটা তিনি মেনটেন করতেন। কক্সবাজারে একবার একটা রাস্তা তিনি করবেন, পাহাড়ি এলাকা, 23 কিলোমিটার তিনি হেঁটে গেছেন। এই 23 কিলোমিটার শেষে রাস্তা হয়েছে কক্সবাজার সদর থেকে গর্জনিয়াতে। এরকম পরিশ্রমী একজন মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তার বিবিকেও মাফ করে দেয়। বাংলাদেশকে সবচেয়ে বেশি আপন করে যেই মহিলা ভেবেছেন, কোনো আলেমকে যিনি কষ্ট দেননি, তিনার নাম কি? আল্লামা সাইদি সাহেব ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। তারপরে ছিল আল্লামা কামাল উদ্দিন জাফরি, তার সবচেয়ে প্রিয় মানুষ, এবং সবসময় আলেমদের পরামর্শ তিনি নিতেন। তিনিও আজকে নেই। আমরা এই জন্য ডানপন্থীরা একসাথ হলে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। ঠিকটা বা ঠিক? কিন্তু তোমরা যারা এই বেয়াদবি করছো, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। ভারতের সাথে যদি এখন আমাদের যুদ্ধ হয়, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমাদের মুসলমানদেরকে যা নির্যাতন ভারতের হিন্দুরা করছে, একটা কুত্তার সাথে এত খারাপ ব্যবহার মানছে করে না। নামাজের সেজদায় গেছে, তাকে লাথি মেরে সেজদা থেকে ফেলে দিচ্ছে। রমজানের রোজা রাখছে একটা মেয়ে, জুতা দিয়ে তার পাশের আরেকটা হিন্দু পাষাণ্ড তার ঘাড়ে বাড়ি মারছে। মসজিদে ব্যান্ড পার্টি বাজাচ্ছে। আসামে তারা নামাজের জন্য অনুমতির ব্যবস্থা করেছে। আমরা তো বাংলাদেশে কোনো হিন্দুর পূজার জন্য অনুমতির ব্যবস্থা করি নাই, বরং এরকম অনেক জায়গায় দেখা যায় আমাদের মসজিদের পাশেই তাদের পূজার গান বাজে। ঠিকটা বা ঠিক? আমরা মানা করি না, কারণ ইসলাম ও উদারতা আছে না? নাই, আছে। কিন্তু তোমরা যারা এই বেয়াদবি করছো, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। ভারত মুসলমানদের ছিল, হিন্দুদের কোন স্মৃতি ভারতে নাই। হিন্দুদের সব স্মৃতি মুসলমানদের। 750 বছর মুসলমান ভারত শাসন করেছে। সেই দিন একজন হিন্দু না খেয়ে মরে নাই। ইতিহাস ভুলে যেও না। সামনের ভারত হবে মুসলমানদের ভারত, সামনের ভারত হবে মুসলমানদের। আল্লাহ হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। সামনে পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হলো নাস্তিকের গোষ্ঠী, আরেকটা হলো তৌহিদের গোষ্ঠী। একটা হলো রাসূলের দল, আরেকটা হলো আবু জাহিল্লার দল। অলরেডি ভারত সেই কাজ শুরু করেছে সেই কাজ। আমরা বসে থাকবো না, প্রত্যেক মুসলমান মুজাহিদ হব। রাজি আছো কিনা? হাত তুলে আবার দেখাও। আল্লাহর তিনটা প্রশংসা করে আমি আমার তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আজকে 23তম মাহফিল, 23তম সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যে কোনো কাজ করার আগে এটা পড়ে নেবেন, তাহলে জমিন থেকে আরশ পর্যন্ত সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। এবার একটা দোয়া করব, কিয়ামত পর্যন্ত এটা সওয়াব পেতে থাকবেন। এই দোয়াটা রাসূল দৈনিক 8 বার পড়তেন। মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত। রাসূলের একজন স্ত্রী ছিলেন, কি নাম? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনার থেকে বর্ণিত। পড়েন সুবহানাল্লাহি আবিহামদিহি আদাদা খালকিহি ওয়া নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি। অর্থটা বলবো পরে ইনশাআল্লাহ। অর্থটা একটা তাফসীর পড়বেন তো, এটা শিখে নেবেন। হেসনুল মুসলিম একটা বই আছে, ইন্টারনেটে পাবেন। 450 সহিহ দোয়াটার ভিতরে
মসজিদে নববীর পাশে মদিনা ইউনিভার্সিটির ছাত্র এটা সংকলন করেছেন, সেটার ভিতরে দোয়াটি পেয়ে যাবেন, মুসলিম শরীফে পাবেন, এটা পড়বেন, শিখে নেবেন। প্রত্যেক মানুষের সাথে হাজার হাজার ক্যামেরা আল্লাহ সেট করে রেখেছেন। এই যে বালুর উপর বসে আছেন, প্রত্যেকটি বালুকণা ক্যামেরা। বালুকণা কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমাদের জমিনের সব খবর কে বলবে? মাটি বলে দিবে। মাটি কে বলবে? মাটি বলে দিবে। কারা মাটির উপর বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং করেছেন, কারা মাটির উপর মানুষকে ঠকিয়েছেন, কারা মাটির উপর মানুষের হক নষ্ট করেছো, বিবির ইজ্জত নষ্ট করেছো, সব এই মাটি বলে দিবে। ঠিক কি না? এই মাটি এটাও বলবে, আমার বুকে বসে বসে কিছু আল্লাহর গোলাম কোরআনের তাফসীর শুনেছে। এই মাটি বলবে। এই মাটি আবার কাঁদবেও তাদের জন্য, সেটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত সওয়াব দিবে, 3 ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি বেনামাজি। আমাদের সমাজে আছে না নাই? আজকে শপথ নেব কোনো বেনামাজির পিছনে থাকবো না। রাজি আছেন তো? কোনো বেনামাজিকে সাপোর্ট করব না, কোনো বেনামাজির সাথে কোনো সখ্যতা করব না। একটা বেনামাজির চেহারা কুত্তাও দেখতে চায় না সকালবেলা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক কারা? বেনামাজি। এটা কার কথা? উলাইকা হুম শাররুল বারিয়া, এটা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ওহুম কাল আনআমে বাল হুম আবল, এরা জানোয়ারের মতো, তার চেয়ে বেশি নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। 2 নম্বর হলো মুশরিক। 2 নম্বর কি? মুশরিক। যারা মূর্তি বানায়, মূর্তি সাথে রাখে, মূর্তিকে সংগ্রহ করে, মূর্তিকে হেফাজত করে। গত 17 বছর ছিল মূর্তির বছর। সমস্ত মাদ্রাসা, স্কুল, কলেজে মূর্তি স্থাপন করা হয়েছে। ঠিক না বা ঠিক? 3 নম্বর, যারা পিতামাতার অকৃতজ্ঞ। আছে না নাই? পিতামাতাকে দাম দেয় না, কয় তোমার মতো বাপ আমার না হইলে হতো। এই কথা যে বলবে তার উপরে আল্লাহ লানত। যতক্ষণ পর্যন্ত পিতার পা ধরে মাপ না চাইবে, বাপ যদি কাফের হয়, তুমি যদি বলো যে তোমার মতো পিতা আমার দরকার ছিল না, তোমার উপরে আল্লাহ লানত। তুমি আল্লাহর কাছে কিচ্ছু পাবা না। আল্লাহ আমাদেরকে 3টা অপরাধ থেকে হেফাজত করেন। তৃতীয় আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন। আল্লাহ বলেছেন দোয়াটা লিখে রাখো, আমি নিজ হাতে দোয়াটার পুরস্কার দিয়ে দেব। দোয়াটা বলার সাথে সাথে ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে মা আক্তুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হাউ শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? আমি এই দোয়ার ফজিলত কি লিখব? সাহাবী দোয়া করেছেন লাকাল হাম। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। সাহাবী দোয়া করেছেন, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতা কতটুক? 5 মিনিট আগে দেশের মালিক, 5 মিনিট পরে দেশে কোনো জায়গা নাই। কি কঠিন শক্তির অধিকারী তিনি, সুবহানাল্লাহ। 5 মিনিট আগে আটলান্টাস একটা মহাদেশ ছিল, 5 মিনিট পরে এটা আটলান্টিক মহাসাগর। ক্ষমতা কার? কোন বলতে হয়, ফায়াকুন হইতে দেরি, কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পাতা ফেলতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত কাজ করেন কে? আল্লাহ করে ফেলেন। আমরা এই দোয়াগুলো পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। 3 দিনের এখানে আমি আরো 2 বার এসেছি। গত 16 তারিখ 16 সালে আমি এখানে আসার পর থেকেই হাসিনা আমাকে আর দেশে থাকতে দেয়নি। মাত্র 5 বছর তিনি আমাকে দেশান্তরিত করেছেন। আমেরিকা ছিলাম আমি, দেশে আসতে দেয়নি। এখন আমরা আসি, আমরা থাকবো, তুই আর আসতে পারবি না দেশে। কোরআনের সাথে যারা বেয়াদবি করে এদের পরিণতি ভালো হয় না। ঠিক না বা ঠিক? এখনো যদি কেউ কোরআনের সাথে বেয়াদবি করার চিন্তা করো, হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা এই মুসল্লিরা, কোরআন প্রেমিকেরা কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক না বা ঠিক? ইসলাম আছে যেখানে আমরা থাকবো, কারণ আমাদের পৃথিবী ছেড়ে সবাইকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। কবরে যেতে রাজি আছেন তো? দেখি কে যেতে চান না। আপনি যেতে না চাইলেও আপনাকে যেতে
হবে। মৃত্যু আপনার পিছন থেকে আসবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত হবে। আজকের মাহফিলের আমি বললাম চায়নার লোকেরা তো বাজে জিনিস খায়, তোমরা এত সুন্দর লিচুর নাম চায়না থ্রি দিলা কেন? এরপরে পোলাও চাল সবগুলো এদের এই ভাদুরিয়া এইসব এলাকাতে হয়, যেগুলোর ঘ্রাণে বিমোহিত হয়ে যায় পরিবেশ। আমাদের প্রিয় সাজ্জাদ হোসেন আসছেন, এই তো সাজ্জাদ ভাই মাশাআল্লাহ একটা প্রতিষ্ঠান করেছেন, 1 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করে দিয়েছে বাচ্চাদেরকে। 5 বিঘা জমি দিয়েছেন, আল্লাহ যেন তাকে 500 বিঘার মালিক জান্নাতে করে দেয়। ছেলেকে হাফেজ করতেছে, আমাকে অলরেডি দাওয়াত দিয়ে রাখছে, দাওয়াত আগে উপরে কবুল হবে তারপরে নিচে ইনশাআল্লাহ। আল্লাহ আমার সাজ্জাদ ভাইকে কবুল করুন, সাজ্জাদ ভাইয়ের ইবাদতকে আল্লাহ কবুল করুন। যেই নিয়তে আপনাদের এই নওগাঁতে হেফজোখানা বেশি, এই জন্য এখানে চাষও বেশি, ধানও বেশি। যেখানে হেফজোখানা বেশি সেখানে ফলন বেশি হয়, মনে রাখবেন। এই হাফেজদের সাথে মৌমাছির সম্পর্ক, মৌমাছি যেখানে বেশি সেখানে ফলন বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি মৌমাছির দেশ হলো আমেরিকা, এই জন্য আমেরিকাতে ফসল হয় সবচেয়ে বেশি। আর মৌমাছি যেরকম একটা ফুলে 24,000 বার ঘুরে, কয় হাজার? 24,000। একটা হাফেজ একটা আয়াতে 24 বার ঘুরে কমসে কম, ঠিক না বা ঠিক? একই রকম দেখবেন যখন হাফেজরা পড়ে মৌমাছির সাথে মিল আছে না নাই? এই হাফেজ যেখানে বেশি থাকবে সেখানে কোনো রোগ বালাই আসবে না। আমাদের আজকের প্রধান অতিথি ছিলেন ফজলে হুদা বাবুল, পার্লামেন্টের প্রোগ্রাম থাকার কারণে তিনি আসতে পারেন নাই আমি শুনেছি। তবে আপনার বরাদ্দ থেকে একটা শ্রেষ্ঠ বরাদ্দ এই মাদ্রাসার জন্য রাখবেন। আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির চেয়ারম্যানের সাথে আমার সখ্যতা, ওটা হলো আকিজ কোম্পানি। ইনফ্যাক্ট আকিজ সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আকিজের বড় ছেলে মহিউদ্দিন ডক্টর, আমার সাথে খুব বেশি সখ্যতা তার। আল্লাহ যেন আমার এই ভাইকে কোরআনের জন্য কবুল করে। আরও জোরে বলেন আমিন। প্রধানমন্ত্রী তারেক সহ সকল এমপিকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। মনে রাখবা, কোরআন যার ভাগ্যে জোটে না তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কোথাও থাকতে পারবে না। আর মানুষ তোমাকে কখনো সম্মানের সাথে স্মরণ করবে না। যারা কোরআনের সাথে বেইজ্জতি করেছে তাদেরকে মানুষ অপমানের সাথে স্মরণ করে, ঠিক না বা ঠিক? আমরা চাইব এবারের পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। আল্লাহ কবুল করুন। আপনারা চান তো? চান তো না? কষ্ট হচ্ছে কোনো কোনো ভাইয়ের? আমি বহুবার আপনাদের এই প্রিয় প্রধানমন্ত্রীকে আমি পরামর্শ দিয়েছি, কারণ জিয়াউর রহমানকে আমি খুব কাছে থেকে দেখেছি। 3টা কাজ ছিল তার খুব প্রিয়। সবচেয়ে প্রিয় ছিল তার নামাজ। আজান হলে তিনি নামাজ আদায় করতেন এবং তার একটা ভাঙা সুটকেসে যায় নামাজ থাকতো সবসময়। দ্বিতীয়ত, তিনি ছিলেন দুনিয়া বিমুখ, কোনো সম্পদ তিনি করেননি। ভাঙা সুটকেস ছিল তার। কি সুটকেস? ভাঙা সুটকেস ছিল। আর ছিলেন খুব পাঞ্চুয়াল, সময় যেটা দিতেন সেটা তিনি মেনটেন করতেন। কক্সবাজারে একবার একটা রাস্তা তিনি করবেন, পাহাড়ি এলাকা, 23 কিলোমিটার তিনি হেঁটে গেছেন। এই 23 কিলোমিটার শেষে রাস্তা হয়েছে কক্সবাজার সদর থেকে গর্জনিয়াতে। এরকম পরিশ্রমী একজন মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তার বিবিকেও মাফ করে দেয়। বাংলাদেশকে সবচেয়ে বেশি আপন করে যেই মহিলা ভেবেছেন কোনো আলেমকে যিনি কষ্ট দেননি, তিনার নাম কি? আল্লামা সাইদি সাহেব ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। তারপরে ছিল আল্লামা কামাল উদ্দিন জাফরি, তার সবচেয়ে প্রিয় মানুষ, এবং সবসময় আলেমদের পরামর্শ তিনি নিতেন। তিনিও আজকে নেই। আমরা এই জন্য ডানপন্থীরা একসাথ হলে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না, ঠিক না বা ঠিক? আরও অনেক প্রিয় ভাই আমার আগে কথা বলেছেন, অত্যন্ত বাদলিল কথা বলেছেন। আইয়ুব আলী ভাইকে আমি অনেক আগ থেকেই চিনি। উনি সুন্দর কোরআন দিয়ে কোরআনের তাফসীর করেছেন। আল্লাহ তার সূরা বাকারার 166 নম্বর আয়াত থেকে যে তাফসীর তিনি করেছেন, এই তাফসীর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হুজুর অনেক বড় আলেম, উনি দাওরা করেছেন, হেফজ করেছেন, তারপরে আবার আলিয়া মাদ্রাসায়ও শেষ করেছেন। এরকম সব বহুমুখী আলেম তিনি, এবং অনেক মসজিদের ইমাম এসেছেন, অনেক আমাদের প্রিয় প্রাইমারি স্যাররা এসেছেন, যাদের ছাত্ররা আমাদের চেয়ে জ্ঞানে গুণে অনেক বড় হয়েছে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সবচেয়ে আল্লাহর বেশি প্রিয় চাষিরা,
চাষিদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। এই জন্য পৃথিবীর প্রথম নবী কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? কৃষক ছিলেন। আর কৃষকের কাজ কি? চাষ করা। সব নবী কৃষি পছন্দ করতেন। রাসূল কৃষককে এত ভালোবাসতেন, পিছন থেকে এসে এক কৃষকের চোখ টিপে ধরেছেন, রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীর সামনে তিনি বসে বসে তরকারি বেচতেছিলেন। এখন তিনি চিন্তাও করেন নাই যে রাহমাতাল লিল আলামিন, ত্রিভুবনের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া, তার মতো একজন কৃষককে এত ভালোবাসতে পারে। রাসূল বললেন, বলো তো তোমার চোখ কে ধরেছে? তিনি কল্পনাতেও আনতে পারেন নাই রাসূল মানুষকে এত ভালোবাসেন, মুসলমান যারা তাদেরকে এত বেশি মহব্বত করেন। তিনি বলতে পারলেন না। রাসূল কানে কানে বললেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ জাপটিয়ে ধরেছে। চোখ ছেড়ে দেওয়ার পরে তিনি দৌড় মারলেন মদিনার রাস্তায়, আমি সফল হয়ে গেছি, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাকে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে কবুল করেছে। এই কৃষক প্রথম লাউটা রাসূলকে এনে দিতেন, প্রথম খিরাইটা রাসূলকে এনে দিতেন। আমরাও আমাদের আলেমকে এরকম ভালোবাসবো, রাজি আছি তো? আমাদের এই সব কৃষকদেরকে। আর নওগাঁতে আমার আত্মীয় আছে, নওগাঁতে জমিদার, বেশি না কম? আপনারা অনেকে চিনবেন, মখাই চৌধুরী, আমার ছোট ভাইয়ের খালু শ্বশুর। এই মখাই চৌধুরীর বাড়িতে আমাকে দাওয়াত করেছেন তিনি, সাপাহারে মধুইল। তো মখাই চৌধুরীর অনেক জমি, আমি দেখি সেখানে লাল গালিচা দিয়ে তিনি ফুল চন্দনের ব্যবস্থা করেছেন। অসংখ্য মেহমানদারি, তিনতলা এসি করা বাড়ি। কোথায় যাও মেহেদি? এই ছাড়বেন? আচ্ছা একটু বসো, চলে যাই। অনেক দায়িত্ব তো। 18 তারিখ তো খুব দূরে না, 18 তারিখে প্রথম ফ্লাইট। আর এই বছরও 1300 যাবে টোটাল, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এখান থেকে বোধহয় 480, আর পুরা দিনাজপুর, রংপুর, আরও অনেক জায়গা থেকে যাবে। আল্লাহ আমার ভাইকে শ্রেষ্ঠ হাজিদের খাদেম হিসেবে কবুল করুক, এবং যাতে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে সেই তৌফিক দান করুক। তো নওগাঁর আতিথেয়তা অত্যন্ত অসাধারণ, এবং নওগাঁর মতো জমিদারি এখন বাংলাদেশের কোথাও নেই। আল্লাহ নওগাঁকে বরকত দিয়ে আরও ভরপুর করে দিন। আমরা ইনশাল্লাহ অনেক হিন্দু ভাই বোন থাকতে পারেন, আল্লাহ আপনাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। আমার কোরআনে কিন্তু আপনাদের কথাও আছে। আপনারা যদি মরার আগে দিয়ে কালেমা পড়েন, আমরা অনুরোধ করব এখন কালেমা পড়েন। হিন্দু ভাইদের 60টা কিতাবেই আছে, যার जिसका अंतिम कलमा होता है ला इलाहा इल्लाल्लाह, যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এটা বলেছেন রাহমাতাল লিল আলামিন, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হু হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড প্রেজ অফ অলমাইটি কালেমা ডিক্লারেশন অফ ফেইথ, হু উইল এন্টার দ্য প্যারাডাইস। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, মৃত্যুর আগে যে কোনো মানুষের পাশে তোমরা দাঁড়িয়ে পড়ো লা ইলাহা, তাকে বলবেন না পড়ো, 3-4 জন মিলে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কলেমা যদি তার মুখে উঠে যায়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কালেমার জন্য কবুল করুন। অনেক মায়েরা, আপনাদের চেয়ে বেশি মায়েরা এসেছেন, প্রত্যেক মাকে মা আয়েশা খাদিজার মতো কবুল করুন। এবং মায়েরা, আমাদের মায়েরাই এবার ইসলামের পক্ষে সবচেয়ে বেশি রায় দিয়েছে, ঠিক না ঠিক? এবং মায়েরাই হলো ইসলামের অরিজিনাল শক্তি। রাসূলের পরে ইসলামের সবচেয়ে বেশি জ্ঞানী মহিলা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমার সব মাদেরকে মা আয়েশার মতো কবুল করুন। কোরআনের মোট সূরা কয়টা? জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? কোন সূরা স্পেশালি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন? আল্লাহ বলছেন সূরা হিজরের 87-তে,
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে কোরআনে আজিম দিয়েছি। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল। 30 পারা কোরআন পড়লেন, নামাজে সূরা ফাতিহা পড়লেন না, হবে? হবে? হবে না। এত বরকত। 2 নম্বর সূরা, সবচেয়ে সওয়াবের সূরা হলো কুল হুয়াল্লাহু। একবার পড়লে 10 পারার সওয়াব, 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। 200 বার পড়লে হৃদয়ের সব চাওয়াগুলো কবুল করে নেন কে? নিজে যে কোথায় যাবেন, মৃত্যুর পরে আপনার আবাসস্থল কোথায় হবে, সেই জায়গাও আল্লাহ আপনাকে মৃত্যুর আগে দেখায়া দিবেন। এখানে একটা নাট পড়েছে ছেলেটা, এই নাটটা আর পড়বা না, এটার ভিতরে শিরক। রাসূলের কাছে কিছু চাওয়া যায় না, চাওয়ার একটা জায়গা, তিনি কে? তিনি কে? আপনি সুপারিশও রাসূলের কাছে চাইতে পারবেন না। আমা মুহাম্মাদিল্লাহ রাসূল, তিনি ছিলেন একজন রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মারা যান, হত্যা হন, তাহলে কি তোমরা কি পিছনে ফিরে যাবে? ফালাইয়াদুররাল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সায়াজিল্লাহু শাকিরিন, যারা শুকরগুজার তাদেরকে পুরস্কার দান করবেন কে? রাসূলকে এটা বলা জায়েজ নাই, আপনি স্বপ্নে আসেন আমারে ঘুম পাড়ায়া দেন। হোয়াটস দ্য সিলি থিং ইউ আর ডুইং? নাত মানে হলো রাসূলের প্রশংসা। রাসূলের প্রশংসা আল্লাহ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চেয়ে বেশ চরিত্রের আর কেউ না। তিনাকে আজিম কিতাব দিয়েছি, আজিম চরিত্র আমি তিনকে দান করেছি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার দেখেন নজরুল কি সুন্দর লেখা লিখেছেন, আল্লামা ইকবালের কবিতা অনুবাদ করেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। হুবহু আয়াতটা তিনি ঢুকিয়ে দিয়েছেন। আল্লামা ইকবালের একটা কবিতা তিনি ঢুকিয়ে দিয়েছেন, কে মোহাম্মদ সে আফাতুনে ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কলম তেরে হে। এটা হলো অরিজিনাল নাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লিখেছেন মতিউর রহমান মল্লিক, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বিশুদ্ধগুলো পড়বা, খবরদার শিরকের কোনো গন্ধ যেন কোনো কবিতায় না থাকে, কোনো নাতে না থাকে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নম্বরে পড়বেন 4টা সূরা। কয়টা? 4টা। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন মোহরানা আছে? বলছে না, কিচ্ছু নাই শরীর ছাড়া। শরীর ছাড়া কিচ্ছু নাই, তো বিয়ে করবি কেমনে? চলে যাচ্ছিলেন, মন খারাপ করে রাসূল ডাকলেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই 4টা সূরা পড়লে দারিদ্রতা থাকবে না। এই 4টা সূরা কোরআনের 1/4 আবার রাসূল বলেছেন সূরা জিলজালটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। আবার সূরা কাউসারটাকে কোন বর্ণনায় বলেছেন কোরআনের অর্ধেক। আল্লাহ এই কয়টা সূরা আমাদেরকে বেশি পড়ার তৌফিক দান করেন। এখন 23 নম্বর সূরা কোনটা বলেন দেখি? আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করুন। একটা দোয়া করবেন যাতে ঈমানের সাথে আল্লাহর কাছে যেতে পারেন, ঠিক না? ঠিক। একটা দোয়া। কয়টা দোয়া?
একটা দোয়া। আজকে এখানে আনোয়ারের আব্বা এই যে বসে আছে, ওসমান সাহেব, এই যে বলছে যে হুজুর একটা দোয়া চাই। আমি কি দোয়া? বলছে ইমানটা নিয়ে যেন কবরে যেতে পারি। এটাই হলো আসল দোয়া। ইমান নাই, কিচ্ছু নাই। ইমান নাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য ইমান, দুটি সূরাকে আল্লাহ মুমিন বলে পরিচয় দিয়েছেন। কোরআনের দুটি সূরার নাম হলো মুমিন, একটা এক বচন আর একটা বহু বচন, একটা আল মুমিন। এই সূরার আরেকটা নাম হলো সূরা গাফির। ফেরাউনের পার্লামেন্টে একজন মুমিন তার ঈমান গোপন করে মূসা আলাইহিস সালামের পক্ষে কাজ করেছেন। ওই মুমিনের নামে সূরা গাফির আল্লাহ নাজিল করেছেন। গাফিরিজ যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। আবার আরেকটা সূরাকে পুরা মুমিনুন বলে আখ্যায়িত করেছেন, 23 নম্বর সূরা। মুমিনদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য মুমিনদেরকে লম্বা সূরা উপহার দিয়েছেন। আর কাফেরদেরকে ঘৃণা করেন, এই জন্য কাফের সূরায় আল্লাহর নাম একবারও দেন নেই। কাফেরের নামে সূরা আছে একটা, কয়টা? সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। রাসূল যখন এই সূরাটা পড়তেন, এটার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর 4টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা গুণ? আল্লাহ হতে হলে কয়টা গুণ লাগবে? 4টা গুণ লাগবে। এই 4টা গুণ কোনো মানুষের মধ্যে আসা সম্ভব? রাসূল এই সূরাটা সূরা ফাতিহার পরে সবচেয়ে বেশি পড়তেন। কখনো কখনো মাগরিবের সুন্নাতের দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার শুরুতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হাদিসটা পেয়ে যাবেন ইবনে কাসিরের ভিতরে। মাগরিবের সুন্নতে, ফজরের সুন্নতেও রাসূল এই দুইটা সূরা পড়তেন। আবার রাতের শেষ সূরা পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বিতরের নামাজ সব সময় শেষে পড়তেন। ভিতরের নামাজের প্রথম স্বাভাবিকভাবে 3 রাকাত পড়তেন, ভিতর কখনো 1 রাকাত পড়তেন। তবে 1 রাকাত পড়তেন মায়েশার বর্ণনা বুখারী, ইদা খাশিয়াস সুবহা ফাআওতারা বিরাকাতিন। যখন তাহাজ্জুদ পড়তে পড়তে সকালের ভয় হতো, 1 রাকাত দিয়ে তিনি সূরা ভিতরে শেষ করতেন। নরমালি 3 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পড়তেন ভিতর। কয় রাকাত? ভিতর মানে হলো বেজোড়। ভিতর মানে কি? বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এই জন্য আপনিও যে কোনো কাজ কি করবেন? বেজোড় করবেন। রাসূলের সন্তানও ছিল বেজোড়, 7টা সন্তান ছিল। আমি আর কিছু পাই না পাই, রাসূলের এই 7টা সন্তানের সুন্নতটা পেয়েছি। রাসূলের 4টা ছিল মেয়ে, 3 জন ছিলেন ছেলে। আমার 4টে হলো ছেলে, 3 জন হলো মেয়ে। তো জমজও আছে, আপনার দোয়া করবেন। 3টা হাফেজ হয়েছে। হাফেজগুলো যদি ভালো হয়, ফেরেশতারা এদেরকে সালাম করে। আর হাফেজ কোনোটা যদি দুষ্ট হয়, শয়তান ওর কদম বুচি করে, কয় যে তুই যখন আসত আমার আর কোনো দরকার। এই জন্য খুব ডেলিকেটের সাথে বাচ্চাদেরকে আদর করে আপনারা কোরআন পড়াবেন। কখনো হার্ডশিপে যাবেন না, কারণ কোরআন শুরু হয়েছে আর রহমানির রাহিম দিয়ে। আপনি কেন বাচ্চার উপর হার্ড হন? আপনি বাচ্চাকে আদর করে কোরআন শেখাবেন, তাহলে তাকরিমের মতো বিশ্ববিজয়ী হাফেজ এখানেও তৈরি হবে। ঠিক তবে ঠিক। আমাদের প্রাইমারি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে যাওয়া হতো, সারা পৃথিবীর অধিকাংশ ভালো হাফেজগুলোর জন্মস্থান হয়েছিল বাংলাদেশ। এখনই 20 বছর ধরে বাংলাদেশের হাফেজের সাথে কোনো হাফেজরা পারে না। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সবগুলো হাফেজকে কবুল করুন। সূরা মুমিনুনের 8টা গুণ আছে। এই গুণগুলো যারা নিজের মধ্যে আনবে, তারা দুনিয়াতে থাকতে জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশি জোরে হইল না। ওয়ারিশ কারা হয়? বাপ মরে গেলে বাপের সম্পদের মালিক কে হয়? ছেলে হয় ওয়ারিশ। মেহেদী আলাইহিস সালামের আল্লাহ 500 বছর হায়াত দিক, দোয়া করি। মেহেদী যখন থাকবে না, তার সম্পদের মালিক হবে কারা? ওয়ারিশ, ছেলেরা হবে। আল্লাহ বলছেন এই 8টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা দুনিয়ায় থাকবে, জান্নাতের ওয়ারিস হিসাবে আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। রাসূল বলছেন যে দৈনিক বলবে 3 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম বলবে আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না, আপনার এই বান্দাকে আপনি জান্নাতে দিয়ে দেন।
আর যে দৈনিক 3 বার বলবে আল্লাহ উদখিলনাল জান্নাতা মা'আল আবরার, হে আল্লাহ উদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার, আমাকে নেককারদের সাথে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন। শুরু হয়েছে মুমিন দিয়ে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা ঈমান আনলো, যারা ঈমান নাই, যার সফলতা নাই তার। দেখেন ভারতের টাটা কোম্পানির মালিক ছিলেন রতন টাটা। এত দান তিনি করেছেন। টাটা কোম্পানির 75% তিনি সাধারণ মানুষের জন্য অক্ষ করে ধুয়ে চলে গেছেন, হাজার হাজার কোটি টাকা। কিন্তু যদি ঈমান না থাকে দুনিয়াও শেষ, আখিরাতও। ঈমান লাগবে। ঈমানের প্রথম কথা কি? ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন ঈমানের 70টি শাখা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযানি তরিক। ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আযা বলা হয় কষ্টদায়ক জিনিস। যেমন আমরা পায়খানায় যাই, পেটের থেকে এসব ময়লা আবর্জনা যখন চলে যায় শরীরটা কেমন লাগে? কথা কন না কেন? এটাকেও আযা বলা হয়েছে। পায়খানা থেকে বেরিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহ আমার কষ্টটা আপনি দূর করেছেন, আমাকে শান্তি দান করেছেন। রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি যদি এটা পরিষ্কার করে দেন, আপনি ঈমানের কাজ করলেন, আপনি জান্নাতি হলেন। মদিনায় গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ হয়ে গেছে, বুখারীর বর্ণনা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খোঁজ খবরে দিয়েছেন। আমরা কত সুন্দরভাবে কাজ করতে পারি। রাস্তায় সিমেন্ট সরে যায়, পিচ সরে যায়, কারণ রাস্তার ইট বালুগুলো নেতা খারা খেয়ে ফেলে, ঠিক না ঠিক? কিছু খায় কন্ট্রাক্টর, কিছু খায় আতি নেতা, ফাতি নেতা, আছে না নাই? রাস্তা একটা বানালে 3 মাসও যায় না, 6 মাসও যায় না, রাস্তার এখান দিয়ে ছড় বাকলা উঠে যায়। এখন আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত হয়ে গেছে, আপনি এক টুকরি মাটি দিয়ে ওই রাস্তাটা ব্লক করে দিলেন, সুন্দর করে দিলেন, আপনি জান্নাতের কাজ করলেন। করবেন তো এটা? এটা ঈমানের কাজ, ঈমানের সর্বশেষ কাজ। ইমাম মুসলিম বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাত্তুনা শু'বা, ঈমান হলো 70টি জিনিসের, 60টি জিনিসের নাম। প্রথমটি হলো লা ইলাহা, আর শেষটি হলো আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। আলী রাদিয়াল্লাহু আনহু কে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা, হে আলী, কাউকে তুমি উরাত দেখাও না। উরাত, উরুদ বলো তো, এটার নাম কি? হ্যাঁ, উরাত বলে না? উরু, এই উরু দেখাবা না জীবিত অবস্থায় না। এরপর রাসূল বললেন মৃত অবস্থায়ও দেখাবা না। আমরা যারা উরু দেখায় প্যান্ট পরি, হারাম, খবরদার পরবেন না। রাসূল বলছেন পিছন লম্বা জামা পরো, যেই জামা পরবা পিছন লম্বা পরো। যদি পিছন লম্বা জামা পরতে না পারো, একটা আলাদা কাপড় দিয়ে তোমরা পিছনটাকে ঢেকে রাখো। আপনি যত হালকা, যত ঢোলা প্যান্ট পরেন, সেজদায় গেলে কিন্তু আপনার তাকওয়া রক্ষা হয় না। কিন্তু একটি যদি পাঞ্জাবি পরে আপনি সেজদায় যান, একটা পর্দা হয়ে যায়, ঠিক না ঠিক? কথা কন না কেন? কষ্ট পাবেন না, এগুলো রিয়ালিটি, এগুলো আমাদের ঈমানকে মজবুত করে। কোন টাইট পোশাক পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। এমন পোশাক মেয়েরা পরবে না যেই পোশাকে তার শরীরের আড়মোড়া বোঝা যায়। এমন পোশাক কোন পুরুষ পরবে না যেই পোশাকে তার আড়মোড়া বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়ের উপর লানত যেই মেয়ে পুরুষের জামা কাপড় পরে, পুরুষের বেশভূষা পরে। ওই পুরুষের উপর আল্লাহ লানত যেই পুরুষ মেয়ের বেশভূষা পরে। মেয়েরা নাক কান ফোড়ায়, এটা তাদের সৌন্দর্যের জন্য হুলিয়া। এরকম কিছু ছেলেরা হচ্ছে কান ফোড়ায়, নওগাঁতে নাই অবশ্য, এগুলো হিজড়া। এগুলো কি? ছেলেরা কাপড় পরবে, টাকনুর উপরে। রাসূল বলছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। বুখারী মুসলিমের বর্ণনা। প্রথম ব্যক্তি মিথ্যা কসম করে ব্যবসা করে, এরকম লোক আছে না নাই? আল্লাহর কসম, মাছ 500 টাকা দিয়ে কিনেছি, আপনারে কিনা দামে দেবো,
ওই লোক 500 টাকা দিয়ে মাছ কিনে পরের দোকানে গেছে, কয় ভাই কত দিয়ে কিনছেন? কয় আমার বন্ধু মানুষ একদম কিনা দামে দিছে 500 টাকা। কি মাছ? শিং মাছ, দেশি শিং। ওই যে কি কি কয়, কানজ, কানজ। সুবহানাল্লাহ, আপনাদের এরকম জটিল ভাষা আছে? আমি তো মনে করতাম চিটাঙ্গের ভাষায় বোধহয় ফেরেশতারা বুঝে না, এখন দেখি নৌকার কথাও বুঝবে না কিছু। এতবার এসেছি নৌকা, এই কানজ তো শুনি নেই কখন। খায়ের, এখন পরের দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করলো ওই দোকানের লোকটা, আরো সুফি মানুষ, বলছে দেখেন বাবাজি, আমি যদি 350 টাকা বেশি তাও 50 টাকা লাভ হইব। এরকম আল্লাহর ওলি আসরা নাই? সুন্দর করে টুপি মাথায় দিয়ে মিথ্যা কসম করে ব্যবসা করে, তোর উপরে আল্লাহ লানত। আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। 2 নম্বর হলো পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, আছে না নাই? পিতাকে বুড়া বলে ডাকে, মাকে বুড়ি বলে ডাকে, তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। আল্লাহ বলছেন পিতামাতার সাথে 5টা আচরণ করা ফরজ। আল্লাহর পরেই পিতামাতার স্থান। পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে তাদের সব আমল আল্লাহ বরবাদ করে দেয়। নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের সব আমল বরবাদ করে দেন কে? আল্লাহ বরবাদ করে দেন। খবরদার, পিতামাতার সাথে উফ বলে এমন কাজ করবা না। লা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না, মাথা নাচিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। টক টু দেম বাই প্রেস্টিজিয়াস ওয়ে, সবচেয়ে সুন্দর শব্দ পিতামাতার জন্য ব্যবহার করবেন, যেমন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ মুশরিক, সারা মিশর মূর্তি বানিয়ে ভরেছে, সেই বাপকে বলছে মা হাযিহি তামাসিলু লাতি আনতুম লাহা আকিফুন, ও ড্যাডি, হোয়াটস দিস আইডল, হোয়াই ইউ মেড ইট ফর? এই মূর্তির সামনে আপনি এইভাবে ইতিকাফ করছেন কেন? বাপ বলছে হাযি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে জবাব দিচ্ছে লা ইউসমা ওয়ালা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শুনে না, দেবতা হইল কেমনে? এবার বাপ বলছে লা আজরিমান্নাক, তোরে পাথর মেরে খুন করব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাপ চেয়ে চেয়ে চোখের পানি ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দোয়াও করলেন, সূরা ইব্রাহিম আল্লাহ তুলে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমার আব্বা আম্মাকে আর কিয়ামতের ময়দানে মুমিনদের আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এরপরে আল্লাহ বলছেন 4 নাম্বার, অখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, সূরা বনী ইসরাঈলের 23-24 এই আয়াতগুলোতে পিতামাতার হক সম্পর্কে বলছেন। রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা হলো তোমার বিবি, রহমতের ডানা হলো তুমি নিজে, তোমার সম্পদ। খরচ কার জন্য করবেন সেটাও কোরআনে আছে না নাই? প্রথম খরচ সূরা বাকারার 215 মাথায় রাখেন, 215 215 নম্বর আয়াত, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। আগে পিতামাতার জন্য করবা, তারপরে অন্যের জন্য করবা। পিতামাতার জন্য কখনো হিসাব করে খরচ করবা না, কারণ পিতামাতা কোনোদিন তোমাকে হিসাব করে তোমার পিছনে খরচ করে নেই। তোমার জন্য জান প্রাণ দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো রিমারেশন চাই নেই। ঠিক তবে ঠিক? এই 4টা কাজ করে 5ম নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা। আহা, কি সুন্দর দোয়া! খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই, আমার হিন্দু ভাই বোনদের কাছেও নাই, কারো কাছে নাই, আমাদের কাছে দোয়া রব্বির হামহুমা। জোরে কোন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে সূরা মুমিনের শুরু হয়েছে ঈমান দিয়ে, শুরু হয়েছে কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান রক্ষা করার জন্য কোরআনের প্রত্যেকটি আয়াত মানা সুন্নত না নফল? হ্যাঁ, জোরে বলেন। কোরআন পড়া কি, শোনা কি? পড়া ফরজ আর শোনা বলি সুন্নত। আল্লাহ তোদেরকে হেদায়েত করুক। যেটা পড়া ফরজ হয় এটা শোনাও তো সুন্নত।
শোনাও তো ফরজ, আমল করাও ফরজ। কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, মুমিন হলো যারা। মুমিনের প্রথম চিহ্ন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুশুর সাথে থাকবে। খুশু মানে হলো স্থিরতা, খুশু মানে হলো জমে যাওয়া, খুশু মানে হলো নাড়াচাড়া বন্ধ করা, খুশি মানে হলো কার ভয়? আল্লাহর ভয়। নামাজের ব্যাপারে 5টা হুকুম আল্লাহ করেছেন। প্রথম হুকুম সূরা বাকারার 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, যারা ফজর শুরু করে নামাজ দিয়ে, আল্লাহ বলছেন আমি নিজে তাদের দায়িত্ব নিয়ে নেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহর দায়িত্বে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর জোরে নামাজ পড়বেন তো? পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। নামাজের ব্যাপারে 5টা আদেশ কোরআনের। কয়টা? প্রথম সূরা বাকারার 2, দ্বিতীয় সূরা বাকারার 45 নম্বর আয়াত, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যে কোনো সাহায্য চাইলে আল্লাহর কাছে প্রথম হলো ধৈর্য, তারপরে হলো নামাজ। ধৈর্য তো ধরতেই হয়। ক্ষুধা লাগছে, পেটে ক্ষুধা, কিন্তু গিয়েই তো খাইতে পারবেন না। চুলা থেকে খাওয়া নামাইছে, খাওয়া খুব গরম, খাইতে পারবেন? কথা কন না কেন? খাইলে মুখ কি হবে? ওই এক জামাই এক বাড়িতে গিয়েছে, শাশুড়ি খুব গরম ভাত দিয়েছে, মুখে দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। এখন শাশুড়ি জিজ্ঞেস করছে সে জামাই রান্না কেমন হয়েছে? কয় সানরুফ খুব ভালো। ওই যে উপরে এটাকে কি বলে?